আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে এটা আমাদের গোলাপবাগ ও কমলাপুর সমন্বয়ে একটি গরু ছাগলের হাট। তারপর অনেক বছর পর দুইটি এলাকা মিলে আমাদের এখানে হাট বসছে। তো এই ভিডিওটা ছিল হলো রাত্রের। তো এখানে খুব সুন্দর সুন্দর গরু আসছে। তো দেখতেছেন যে এটা হলো ইন্ডিয়ান। এবার ইন্ডিয়ান গরু দেখা গেছে আমাদের এখানে। যাই হোক, গরুগুলো অনেক সুন্দরই লাগছে। তো দেখেন এই যে গরু। তো মূলত হাটে যাওয়া হয়েছে, বাট ভিডিও করা হয় নাই। খুব কম ভিডিও করা হয়েছে। এটা হলো চাঁদ রাতের আগের দিন এই ভিডিওটা। তো যে গরুগুলো আমার থেকে খুব সুন্দর লাগছে ওই গরুগুলোই ভিডিও দেওয়া হয়েছে। তো হয়তো বা আপনারা ভাবতে পারেন যে আমার ভয়েস এরকম কেন। ভয়েস হওয়ার একটাই কারণ হইতেছে যে যেদিন রাত্রে হাটে ছিলাম প্রচুর পরিমাণ ঠান্ডা পানি খাওয়া হয়েছে, এই কারণে গলার ভয়েস এমন হয়েছে। আর দেখেন কত সুন্দর, কত কষ্ট করে যে একজন প্রান্তিক কিশোরী গরু, প্রান্তিক কৃষক গরু আনে তারই প্রমাণ। দেখেন তারা কত কষ্ট করে বাঁশ পাইতে ঘুমায় রয়েছে। আসলে এই কষ্ট আমরা বুঝি না, তাদেরকে সহজে দাম দিতে চাই না। তো এটা হলো আমাদের হাসিল ঘর। তো তারা আসলে অনেক পরিশ্রম করে একটা গরুর পিছে। যারা গরু পালে তারাই বুঝে যে গরু তৈরি করতে যে কত পরিশ্রম। অথচ দেখেন শেষমেশ, এবারই দেখেন শেষমেশ গরুর হাটের কি অবস্থা গেল। এত দাম পতন হয়েছে যে গরুর খাবারের দাম উঠতে অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। তবুও তারা দেখবেন গরু তৈরি করবে, কারণ তারা এই গরুর প্রতি যে মহব্বত, গরুর প্রতি যে আল্লাহ পাকের যে নিয়ামত দিছে বা ভালোবাসা দিছে, তারা এটাকে ভুলতেও পারবে না আর গরু পালা ছাড়তেও পারবে না। এটা হলো আমার মত। এখানে একটা দেখা যেত বড় একটা অস্টাল। এই অস্টালটাকে ধরো কত আদর করে। দেখেন গমের ভুসি খাওয়াইতেছে, 1 কেজি গমের ভুসি 50 থেকে 60 টাকা। তো এরকম যদি বলবো আবার একটা গরুকে প্রতিদিন খাওয়ানো হয় তাহলে কত কেজি গমের ভুসি লাগে আপনারা নিজেরা হিসাব করেন। তো একটা গরু তৈরি করতে আসলে অনেক খরচ। যেটা আমরা তো বলি যে খালি গরুর গোশের দাম কেন কমে না, কেন কমে না। ভাই, গরুর গোশের দাম কেমনে কমবে? আপনারা গরুর খাদ্যের দাম কমান, দেখবেন গরুর গোশের দাম অনেকটা কমে যাবে। এটা হইতেছে আমাদের এলাকার গরুর পিকচার। তো এই যে লিস্টের পিকচার, গরুটা আমার অনেক ভালো লাগছে। এই যে দেখতেছেন পর্যায়ক্রমে এই গরুগুলো। তো যাই হোক, আবার সামনে আবার দেখা হবে কিনা জানি না। তো দেখা হলে আবার এই দিনটার জন্য অপেক্ষা করবে সবাই। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। সবাইকে ঈদ মোবারক।